নমস্কার বন্ধুরা, আমি পুলক ঘোষ আর গাছের যত্ন নিনের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আর ভালো তো থাকতেই হবে। আপনার গাছকে ভালো রাখতে গেলে আপনাকেও ভালো থাকতে হবে। বন্ধুরা, আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা কৃষিক্ষেত্রে যেমন অধিক ফলন ও সুঠাম সবজি গাছ করতে সাহায্য করে, তেমনি আপনার বাগানেও কিন্তু এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বন্ধুরা, আজ আমি আলোচনা করব BiovitaX নিয়ে। শুধু কৃষিক্ষেত্রে নয়, আপনার ছাদ বাগানেও এনে দেবে অধিক ফল, ফুল এবং সবজি। সব ক্ষেত্রেই কিন্তু এটি আপনি আপনার ছাদ বাগানেও ব্যবহার করতে পারবেন। BiovitaX একটি অর্গানিক প্রোডাক্ট যা সমুদ্র শৈবাল অ্যাসকোফাইলাম নডোসাম থেকে উৎপন্ন। এই সমুদ্র শৈবাল উত্তর আটলান্টিক মহাসাগর থেকে সংগ্রহ করা হয়। বন্ধুরা, পিআই কোম্পানি দাবি করছে যে এই BiovitaX 60টি পুষ্টি উপাদান আছে যা আপনার গাছের বাড় বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে। শুধু তাই নয়, আপনার অধিক ফল, ফুল, সবজি হবে এবং তার আকারও বৃদ্ধি করবে। কৃষক বন্ধুরা রবি শস্য চাষের ক্ষেত্রেও কিন্তু এটি ব্যবহার করছেন। এই BiovitaX লিকুইড ফর্মে এবং দানা আকৃতিতেও পাওয়া যায়। দানা আকৃতি যা জমিতে ফসল রোপণ করার পরে প্রয়োগ করা হয়। 4 কেজি BiovitaX এর দাম আনুমানিক 600 টাকা। অবশ্যই সেটা দানা আকৃতি। আমরা যারা ছাদ বাগানিরা এটি লিকুইড ফর্মে যেটি পাওয়া যায় সেটা আমাদের বাগানের জন্য ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আপনারা চাইলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখতে পারেন, আমি সেখানে লিঙ্ক দিয়ে রাখছি, সেখানেও কিন্তু এটি পাওয়া যাচ্ছে, আপনারা সেখান থেকে পেতে পারেন। এবং আপনি আপনার নিকটবর্তী কোনো নার্সারিতেও খোঁজ করতে পারেন, সেখানে 100 গ্রাম বা 100 ml এর আপনি BiovitaX পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে এর দাম আনুমানিক 132 টাকা ফেলা থাকে, তবে আপনারা যদি দরদাম করে নেন সেক্ষেত্রে আরও কমা উচিত। এবারে বলি আপনারা এটি কিভাবে প্রয়োগ করবেন, কখন প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করবেন এবং এর উপকারিতা এবং এর কার্যকারিতা কতদিন থাকবে। বন্ধুরা, এটা অধিক পরিমাণে ব্যবহারের জন্য বা আপনার যদি বড় বাগান থাকে সেক্ষেত্রে আপনি একবারে বেশি পরিমাণ গাছে যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে 400 ml 200 লিটার জলের সঙ্গে মিশিয়ে আপনি প্রয়োগ করতে পারেন। তবে আমরা সাধারণ ছাদ বাগানিরা তারা কিন্তু 2 ml 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করব। যাদের কাছে মাপার জন্য কোনো ড্রপার বা সিরিঞ্জ জাতীয় কিছু নেই তারা 20 ফোঁটা ব্যবহার করতে পারেন। এটি একদমই অর্গানিক, সুতরাং একটু অল্প বেশি হলে কোনো অসুবিধা হবে না। এটি ব্যবহারের ক্ষেত্রে বন্ধুরা আপনারা যতটা পারবেন সকালের দিকে প্রয়োগ করার চেষ্টা করবেন আপনার গাছের ওপরে, এবং সেটি ফলিওর স্প্রে করবেন, অর্থাৎ গাছের মধ্যে স্প্রে করে দেবেন, গাছের সমস্তটা ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন যাতে সম্পূর্ণ গাছটাতে এই লিকুইডটি স্প্রে করা যায়। বন্ধুরা, আপনাদের আলাদা করে আমি বলছি না, সবজির নাম নিচ্ছি না, বা আলাদা করে কি কি ফল হবে সেটার জন্য বলছি না, বা আলাদা করে কোনো ফুল গাছের ক্ষেত্রে বলছি না, কিন্তু আপনারা কিন্তু এটা সব গাছের ক্ষেত্রেই কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তবে এমন যদি কোনো গাছে আমি দেখি যে এটা ব্যবহারের ফলে কোনো সমস্যা দেখা দিয়েছে, তাহলে আমি পরবর্তীকালে সে ব্যাপারে আমি আপনাদের কাছে আপডেট দিতে থাকবো। কখন প্রয়োগ করবেন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, যারা কৃষক বন্ধু তারা যখন ধান রোপণ করেন তারপরে কিন্তু জমিতে BiovitaX এর যে দানা আকৃতি পাওয়া যায় সেটা প্রয়োগ করেন, এবং সবজি বা ফলের ক্ষেত্রে গাছে ফুল আসার আগে প্রয়োগ করা হয়, এবং ফুল বা ফল আসার পরে যদি কোনো দীর্ঘমেয়াদী ফুল ফল হয় সেক্ষেত্রে 25 থেকে 30 দিন বাদে আবার গাছে প্রয়োগ করা হয়। তো সেক্ষেত্রে আপনারা বুঝে আপনার গাছে প্রয়োগ করতে পারেন। দীর্ঘমেয়াদী ফল বা ফুলের ক্ষেত্রে কেন 25 থেকে 30 দিন বাদে আবার করার কথা বলা হয়, কারণ এই সিউইড বা BiovitaX থেকে 60টি যে পুষ্টি উপাদান গাছ গ্রহণ করে তার কার্যকারিতা 30 দিন পর্যন্ত থাকে। তো সেক্ষেত্রে যদি আপনি 30 দিন বাদে আবার গাছে এটি না প্রয়োগ করেন সেক্ষেত্রে আবার ফুল বা ফলের আকৃতি কিন্তু ছোট হয়ে আসতে, কারণ আপনি একবার বুস্ট আপ করেছেন, সেকেন্ড টাইম যদি আপনার গাছে বুস্ট আপ না করেন তাহলে কিন্তু ফুল বা ফলের আকৃতি ছোট হয়ে আসতে পারে। এই জন্য আপনি 30 দিন বাদে আবার প্রয়োগ করুন।
আর বন্ধুরা আপনাদের বলি, এটা কিন্তু প্লান্ট গ্রোথ রেগুলেটর হিসাবে কিন্তু এটা কাজ করে, তো আপনি সেইভাবেই আপনার গাছে প্রয়োগ করেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি কিন্তু কখনোই এই বায়োভিটেক্সের সঙ্গে কোনো রাসায়নিক সার মিশিয়ে প্রয়োগ করবেন না, এতে কিন্তু আপনার গাছে ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন। যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনে ক্লিক করবেন এবং সেখানে যে অল নোটিফিকেশান আছে সেটাতেও ক্লিক করবেন, তাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হবে।